কি একটা বিপদ বলেন তো আপুরা। ভিডিও আপলোড করি 5 মিনিটের, আর 1 মিনিট যেতে না যেতেই কমেন্ট পড়ে 20 থেকে 25টা। আর এর মধ্যে অনেক কমেন্টই থাকে যে ফুল ভিডিওটি দেখলাম, ভালো লাগলো। প্রশ্ন হচ্ছে 1 মিনিটের মধ্যে কিভাবে 5 মিনিটের ভিডিওটা তারা দেখে কমপ্লিট করলো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, এই যে আমি যে প্রবলেমটার কথা বললাম, যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিডিও বানায় তারা কিন্তু বেশিরভাগই এই প্রবলেমটা ফেস করে। ভিডিও আপলোডের সাথে সাথে অনেক কমেন্ট আসে, আর এরকম কমেন্টই বেশি থাকে যে ফুল ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, বা আপনি আমার বাড়িতে ঘুরে যাবেন, আমি আপনার বাড়িতে যাব, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, তারপরে কি নতুন পুরাতন বুঝি না, সবাইকে সাপোর্ট করি। এই টাইপের কমেন্টগুলি যে তারা করে, তারা কি জানে এটা তাদের নিজেরও ক্ষতি হয়, এই যে আমাদেরটা যে না দেখে করতেছে আমাদেরও ক্ষতি হয়। হ্যাঁ ভাই, বুঝি আপনি বড় ব্লগার হতে চান বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, কিন্তু আপনি এতটা ব্যস্ততা দেখালেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনি ব্লগার হবেন ভালো কথা, একটা ভিডিও যদি ফুল দেখতে না পারেন অন্তত 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট তো একটু দেখার চেষ্টা করবেন। কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই 1 মিনিট যেতে না যেতেই আপনি যে একটা কমেন্ট করে বসে গেলেন, ভিডিওটা তার দেখলেন না, যাই হোক ওইটা আপনার ব্যাপার, দেখবেন কি দেখবেন না, কিন্তু এরকম যদি করেন সেটা কিন্তু আপনারও ক্ষতি, যে আমার পেজেরও কিন্তু অনেকটা রিচ কমে যায়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি অন্য কারো ভিডিও না দেখেন আপনার ভিডিও কিন্তু কখনোই কেউ দেখবে না। আর আপনারা যে ধরনের কমেন্ট করেন, এই ধরনের কমেন্ট করে কিন্তু কোনো ধরনের লাভ হয় না। এখন আপনি যদি একটা ভিডিওটা একটু দেখে যদি একটা ভিডিও রিলেটেড কমেন্ট করেন, সেটাই আপনার লাভ আছে। অনেকে আবার মনে করে যে ভিডিও আপলোডের সাথে সাথে মনে হয় কমেন্ট করলে তারা অনেক ফলোয়ার পেয়ে যাবে, অনেক ভালো হবে। আচ্ছা, এরকম কিছু না, ভিডিওটা একটু দেখবেন, তারপরে না হয় আপনারা সুন্দর কমেন্ট করবেন। এই যে আমি এই কথাগুলি ভিডিওতে বলতেছি, দেখবেন এখানেও বেশিরভাগ কমেন্ট থাকবে যে সাপোর্ট করেন, সাপোর্ট করব, আমার বাড়িতে ঘুরে যান, বা আমি আপনার পেজটি ভিজিট করছি, আপনিও করেন, পাশে আছি, পাশে থাকবো। মানে এই সব দেখতে দেখতে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে যাই। কমেন্ট যদি থাকে আপনার 100টা, এর মধ্যে মনে 80টা এই ধরনের কমেন্ট থাকে। আবার তো এই ধরনেরও কমেন্ট পাই যে এই প্ল্যাটফর্মে কেউ হিংসা করে এগিয়ে যেতে পারবে না, টাকা ইনকাম করতে পারবেন না, আসেন সবাই সবাইকে সাপোর্ট করি, হিংসা না করে ফলো দেই। আচ্ছা, এইসব কমেন্ট না করলে একটা ভালো কমেন্ট করলেই তো হয়, এমনিই তো মানুষ আপনার পেজটা পেয়ে যায় একটা কমেন্টের মাধ্যমে, কিন্তু এই ধরনের কমেন্ট কেন ভাই? আমরাও কিন্তু হুট করে কখনোই বড় ইউজার হয়ে উঠিনি, আমরাও কিন্তু ছোট অবস্থায় এই ধরনের কমেন্ট অন্তত করিনি, ভিডিও দেখে ভালো একটা কমেন্ট করেছি। যাই হোক, অনেক তো কথা বলে ফেললাম, আপনারা এই ধরনের ভুল না করে একটু ভিডিওটা দেখুন, তারপরে কমেন্ট করুন, আপনারও লাভ হবে, সেটা আমারও লাভ হবে। যাই হোক, মনের দুঃখে অনেক কথাই বলে ফেললাম, আর এর মধ্যে রান্নাটাও শেষ করছিলাম। আর সকালের জন্য আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছিলাম, শেষে একটু বাগার দিয়েছিলাম, আর সাথে আজকে একটু দুপুরের জন্য ডাল ভুনা করছি। আর কক্সবাজার যাওয়ার পরে তো সবার আবদার ছিল যে আমার জন্য শুটকি আনবে, আমার জন্য শুটকি আনবে। সবার জন্য শুটকি আনার পর, সবাইকে দেওয়ার পর আমার নিজের জন্য কিছুটা রেখেছে, আর সেখান থেকে আজকে হচ্ছে লইট্টা শুটকি ভুনা করছি। রসুনের কোয়াগুলি একটু আস্তে আস্তে রেখে টমেটো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে যদি এই ভুনাটা করা হয়, আর সাথে যদি একটু ডাল থাকে, আমার কাছে তো আর কিছুই লাগবে না। আমি যেখানে থাকি এখানে তো শুটকির অনেক দাম, কিন্তু কক্সবাজারের সেই তুলনায় অনেক কম দাম। সেখান থেকে বেশ কিছু শুটকি আনা হয়েছে, আর ভেবেছি যে অনেক দিন খাবো আস্তে আস্তে করে, কারণ শুটকি জিনিসটা আমার অনেক বেশি পছন্দ, আমার হাজবেন্ডেরও বেশি পছন্দ। আর এই শুটকিগুলি পরিমাণে অনেক ভালো ছিল। আর এখানে কিন্তু আমি শুটকিগুলি সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে তেলের উপর মশলার সাথে কষে এখানে আরেকটু পানি দিয়ে আমি একদম মাখা মাখা করে রান্না করে নেব। আর শুটকি ভুনায় যদি রসুনের কোয়াগুলি একটু আস্তে আস্তে করে দেওয়া হয়, সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে। আর নামানোর আগে তো অবশ্যই একটু ধনিয়া পাতা দিতেই হবে, একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এরকম মাখা মাখা শুটকি ভুনা হলে কি আর কিছু লাগে? গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা যা লাগবে না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, যারা দেখেছেন অনেক ধন্যবাদ।